আচ্ছা, আজকের আমরা 5 নম্বর স্কুল করব। এর আগে 4টে স্কুল আমি করে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নেবে। আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের আমি পরের স্কুল যখন দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের শুরু করা যাক। প্রথম কোশ্চেন, মৌলিক সংখ্যাগুলিতে দাগ দাও। এর মধ্যে মৌলিক সংখ্যা দেখো 2, 3, 7, 13 হচ্ছে মৌলিক সংখ্যা। এক কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয়। এক জোড়া পরস্পর মৌলিক সংখ্যা লেখো। এখানে দেখো 8, 9, 8, 9 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা, পরস্পর মৌলিক সংখ্যা অনেক আছে। এখানে 8 হচ্ছে মৌলিক সংখ্যা নয়, 9ও মৌলিক সংখ্যা নয়, কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা বললে 8, 9 লেখা যায়। কারণ কি, এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। গুণঙ্কে গুণক, গুণফল, গুণ্যের সম্পর্ক লেখো। তাহলে কি সম্পর্ক? গুণফল সমান গুণ্য গুণিতক গুণক। এরপরে বর্গাকার ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কী হবে? ভাজিতক 4 আছে, তাহলে পরিসীমাকে 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে একটি বাহুর দৈর্ঘ্য পাবো। এবার দেখো ছোট ও বড় সংখ্যাটি লেখো। তাহলে এর মধ্যে ছোট সংখ্যাটা কি হচ্ছে? এর মধ্যে ছোট সংখ্যা 6.006 আর বড় সংখ্যাটা হচ্ছে 6.606। একটি বিন্দু দিয়ে ড্যাশটি সরলরেখা, একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকতে পারি। একটি 90 ডিগ্রি মাপের কোণের অপর নাম কি? সমকোণ। নিরেট গোলকের ড্যাশটি তল আছে, নিরেট গোলকের একটি তল আছে, তার নাম কি? বক্রতল। এরপরে ভগ্নাংশটি দেখো 15/8, তাহলে লবে বড় আছে, হরে ছোট আছে, তাহলে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি? দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকতে পারি। 480 সেকেন্ডে ড্যাশ মিনিট, 480কে আমি 60 দিয়ে ভাগ করব, 8 মিনিট। 5 ও 6-এর সাধারণ তিনটি গুণিতক হলো 5 ও 6-এর লসাগু করব, 5 ও 6-এর লসাগু হচ্ছে 30। হ্যাঁ, 30কে আবার 2 দিয়ে গুণ করলে আরেকটি গুণিতক পাবো, আবার 30কে 3 দিয়ে গুণ করলে আরেকটি গুণিতক পাবো। লসাগু কথাটির পূর্ণরূপ লেখো। লসাগু কথাটির পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার যোগফল। তাহলে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হচ্ছে 2, 3, 5, 7, তাদের যোগফল হচ্ছে 17। তারপর 3-এর 7, 5-এর 11, এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট? তাহলে যেভাবে ভগ্নাংশের বড় ছোট নির্ণয় করতে হয় সেইভাবে আমি করব। এটা করলে কি হচ্ছে? 5-এর 11 বড় হচ্ছে। তারপর 169 সংখ্যাটির বর্গমূল কত? 169কে বর্গমূল করতে হলে উৎপাদক বিশ্লেষণ করব, 13 গুণিতক 13, তাহলে বর্গমূল হচ্ছে 13। এরপরে দেখো সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। দুটি মৌলিক সংখ্যার গুণফল, দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। তাহলে 189 কোণটি কি? 189 দেখো 180 ডিগ্রির চেয়ে বড়, ঠিক আছে, সেই জন্য এটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আবার দেখো শুধু 89 কোণটি হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট, তাই এটি হচ্ছে সূক্ষ্ম কোণ। জ্যা কাকে বলে? বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরল রেখাংশকে জ্যা বলে। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরল রেখাংশকে জ্যা বলে। বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের একটি পার্থক্য। বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, কিন্তু আয়তক্ষেত্রের 4টি বাহু সমান নয়।
আচ্ছা, এরপরে দেখো, একটি হোস্টেলে 30 জন ছাত্র ছিল। তাদের 24 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 6 জন ছাত্র হোস্টেলে থাকতে আসে। এখন এই মজুদ খাবারে তাদের সবার কতদিন চলবে? তাহলে আগে 30 জন ছিল, তারপরে 6 জন এসছে। তাহলে আগে আমাকে বের করতে হবে দিন সংখ্যা ডান দিকে রেখেছি। তাহলে 30 জন 24, আবার 6 জন যোগ হয়ে 36 জন, কতদিন চলবে? 30 জনের মজুদ খাবার 24 দিন চলে। একজনের মজুদ খাবার কতদিন চলবে? বেশি দিন চলবে, তাই গুণ করেছি। 24 গুণিতক 30, 36 জনের 36 ভাগ হবে, তাহলে এটা কাটাকাটি করলে হবে 20 দিন চলবে। সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত? দেখো, এটা খুব সহজ অঙ্ক। একটি সমকোণী ত্রিভুজ মানে তার তো একটা সমকোণ থাকবেই, মানে 90 ডিগ্রি একটা কোণ হবে, আর একটা কোণ 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এই কোণটা আমি বের করতে হলে কি করব? তাহলে এই কোণটা বের করতে হলে দেখো, ত্রিভুজ যেহেতু আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 থেকে 90 + 30 বাদ দিলে কত হবে? 60 ডিগ্রি। একদম সহজ অঙ্ক। মদনবাবু খরিদ্দা বাজার থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন। যদি 800 টাকায় গামছা কিনতেন তাহলে কটি গামছা পেতেন? দেখো, এটা করতে হলে একদম সহজ ঐকিক নিয়ম। তাহলে 480 টাকায় 6টি গামছা কিনেছেন, তাহলে একটি গামছা কিনতে কত হবে? 6/480। 1 টাকায় কী হবে? 6/480। 800 টাকায় কী হবে? গুণ হবে, কাটাকাটি করলে হবে 10টি গামছা। খেলার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন ছাত্র আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল। দেখা গেল তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি সারিতে 9 জন ছাত্র রইল। কতজন ছাত্র চলে গেল? এটা করতে কি হবে? তাহলে আগে একটি সারিতে 13 জন ছিল, 13 জনকে বর্গাকারে সাজানো হয়েছে, তাহলে 13 গুণিতক 13 মানে 169। আবার পরে যখন ছাত্রদের দাঁড় করানো হলো তাদেরও বর্গাকারে সাজানো হলো, একটি সারিতে 9 জন, তাহলে বর্গাকার হলে 9 গুণিতক 9, তাহলে 81 জন। তাহলে চলে গেল কত? 169 বিযুক্ত 81 মানে 88 জন। সহজ অঙ্ক। এরপরে দেখো, ঘনকের প্রতিটি তল কি? ঘনকের প্রতিটি তল হচ্ছে বর্গাকার। পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা কীরকম হয়? পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ত্রিভুজাকার হয়। ঠিক আছে। জলের পাইপ একটি কি? চুঙাকৃতি ঘনবস্তু। আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে নত থাকে। মার্বেল একটি ড্যাশ ঘনবস্তু। মার্বেল একটি গোলাকার ঘনবস্তু। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা চ্যানেলটা দেখার জন্য, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তোমরা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের কাছে পরের ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে।